বউ মারা গেছে। খবরদার! কি করলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা সাপোর্ট তোর হাতটারে কাইটা আমি বাজারে নিয়ে তুলে রাখি। আসসালামু আলাইকুম। কি মৌদের বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা কি মৌদের বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আপনার তো চিনলাম না। জি, আমি ঢাকা থেকে আসছি, মৌয়ের ক্লাসমেট। আমার নাম মাহিন। এই তোমার কতবার বলছি আমার ভাঙা ছাতা দিবে না? দাও, সাথে এসো, দাও। আঙ্কেল, আমি মনে হয় একটু ভুল বলে ফেলেছি। মৌ বলেছিল ওর মামা বাড়িতে থাকে। এক কাজ করো, ছাতা না লাগবো না, তুমি আসলে একটা ফোন দিয়ে বলে দাও আসার সময় যাতে স্যারের মায়ের সাথে চলে আসে। একটা মৌকে কি একটু ডাকা যাবে? ওর সাথে একটু কথা বলতাম। খড়গুলো রাখছো তো ঠিক মতো? ঢাকছি তো। আমার সাথে কথা বলতেছেন না কেন আপনি? কখন থেকে আমি মৌর কথা জিজ্ঞেস করতেছি, প্লিজ আমাকে একটু উত্তর দেন না। মৌ কোথায় আছে? সরি, দেখা করাটা খুব জরুরি আঙ্কেল। একটাবার একটু ওকে একটু বলেন না। কি শুনুন তোমার কথা? কি শুনুন? কার কাছে আসছো তুমি? মোর কাছে, তাই না? মোর সাথে তোমার দেখা হইব না, যাও গো তুমি। ওকে অসুস্থ, সমস্যা নেই, আমি তাহলে একটু বাইরে অপেক্ষা করি। তুমি যেখান থেকে আসো সেখানে চলে যাও তো বাবা, যাও যাও। একবার শুধু একটু মৌকে রাখেন, দেখা করেছি। তুমি জানি কি বলছিলা? মোর সাথে লেখাপড়া করো, মানে তোমরা দুজন বন্ধু। কিছু জানো না তুমি? মৌ নাই। নাই মানে? মৌ মারা গেছে। এই চলো ভিতরে চলো। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে, আমার না খুব খারাপ লাগতাছে। তোমার খারাপ লাগতেছে, আমি কি করবো? এটা কমন রেখে দিব তাদের? একটা মেয়ে মারা গেছে শোনার পরে হায়ার উপরে দাঁড়ায় আছে। লজ্জা সব। এতবার বললাম দাও গা, তাও যায় না। একটা কাজ করো না, একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। তুমি শুকনা মুড়ি দিছো কেন আমারে? তোমার না বলছে মুড়ি চাপিয়ে দিতে? জানিয়ে দাও, দাও। কি রে, তুই দাঁড়া আসছিস কেন? যা, যাও ভিতরে। এই, তুমি কি পাগল হয়ে গেছো? এই বৃষ্টিতে দাঁড়া ভিজলে কি তোমার কাছে মুখ চলে আসবে? তুমি মোড়ে পায়ে যাবা? হ্যাঁ, তোমার কতবার বলছে চলে যাও, তুমি তাও তুমি দাঁড়ায় আছো। আঙ্কেল, আসার সময় আমার মোবাইল আর মানিব্যাগটা চুরি হয়ে গেছে। যেতে গেলে একটু পরে তো রাত হয়ে যাবে। আমার না এখান থেকে যেতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে মৌ আমার আশেপাশেই আছে। একটু থাকি না আজকে রাতটা, কালকে সকালে চলে যাব। এই সুযোগ নেই। আমার বাসা তোমার ঢোকাও তুমি ভাবছো না আমি পারবো? এক কাজ কর, দিনে আলো থাকতে থাকতে চলে দাও, কম না হলে কিন্তু তুমি বলতে পারে। ও বুঝছি। এই ধরো, এই 500 টাকা রাখো, রাখো, হাত ধরো, ধরো। বাজার পাশে মাছ স্ট্যান্ড আছে, ওখানে যাও গিয়ে গাড়ি তুই যা, টাকা চলে যাও, ঠিক আছে? মোর কি হয়েছিল? মোর কি হয়েছিল সেটা আমারও জিজ্ঞেস করতেছো কেন? মোরে যা জিজ্ঞেস করো। আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায়? তুমি কি একবার আমাকে একটু স্পর্শ করতে পারবো মৌ? আমার না কেমন যেন বিশ্বাস হচ্ছে না, বুঝছো? আমার একদম বিশ্বাস হচ্ছে না। মৌ, তুমি আমাকে শুনতে পারতেছো? যাইবার মানে এটা কোনো কথা হইলো রে বাবা? কি কও তুমি? আর তুমি তো কালকে বেশ সরের মতো কবর উপর পড়েছিলে। আল্লাহ আমার উপর রহমত করছে যে এলাকা কেউ দেখে নাই, দেখলে আমার মান সম্মানটা বুঝেছ। দেখো বাবা, আমার ঘরে একটা মেয়ে আছে বাবা। গ্রামের কেউ যদি জানে যে তুমি আমার ঘরে থাকো, মান সম্মান থাকবো না বাবা আমার। তুমি যাও গা, যাও গা বাবা, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। এরপরও যদি তুমি না যাও, তোমার কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি, কিন্তু বাকিটা তোমার ব্যাপার। কি খবর? আচ্ছা, আপনি কি পাগল? আপনাকে দেখে তো মনে হয় না আপনি পাগল, কিন্তু আপনার কাজ কারবার এরকম পাগলের মতো কেন? এলন, খাবারটা খায়ালন, খাওয়ার পর ওষুধ খেতে হবে। আপনার গায়ে অনেক জ্বর। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশির সংবাদ দিব, যে এটা শুন না আপনার মনটা ভালো হয়ে যাইব। কি সংবাদ? এই খাবারটা খায়ালন, তারপর বলো। আব্বা আপনারে মিথ্যা কথা কইছে। মো আপুর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আপা সবাইরে কয়ে গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে, যে আপা মারা গেছে। আমাকে তোমার আপার কাছে নিয়ে চলো। আল্লাহ, এইটা আপনি কি কন? আব্বা শুনলে আমারে মাইরেই ফেলবে। তুমি যদি আমাকে না নিয়ে যাও, আমি তোমার বাবাকে সবকিছু বলে দিব যে তুমি আমাকে তোমার আপার কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, আপনার আমি লইয়া যাবো, কিন্তু এখন না, মাগরিবের পরে। শোনো, আচ্ছা আমি একটু বেরোচ্ছি, আবার একটু দেখে আসি, ঘন্টা 2-3 সময় লাগতে পারে। তুমি ভিতরে গিয়ে দরজা লাগিয়ে বসো, আমি এসে তোমাকে ফোন দিব। এর আগে দরজা খুলবা না, ঠিক আছে? আপনার খাবার রেডি আছে, আপনি খেয়ে যান। আলগা পিরিত দেখাবান, যখন পিরিত দেখানোর সময় তখন তো দেখাও, এখন তো আলগা পিরিত কেন দেখো? মানে আপনি ভুল বুঝতেছেন আমাকে। আমি বলতে চাচ্ছি যে কিসের ভুল বুঝতেছি? হ্যাঁ, ভার্সিটিতে পড়াশোনা করছো বলে মনে করো তুমি সব বুঝো, আমি কিছু বুঝি না। না বোকা আমি। বেশি কথা বলবা না, মুখে মুখে কথা কম বলবা। আপনারা যাও। আপা, আরশি, তুই এখানে কি করতেছিস? মামামি শরীর ভালো তো? তো ঝামেলা আছে কোনো বাসায়? না আপা, কোনো সমস্যা হয়নি, আমারে মাফ করে দিও। আরশি, কি করছিস সেটা? তুই নিয়ে আসছিস কেন রে? কতবার বুঝায় বলছি না? কি বলছি আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। ওর দোষ নাই,
আমি জোর করছি, তোমার সাথে একটু কথা ছিল। মাহিন মাহিন তুমি এখান থেকে চলে যাও, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কেন করছো এমন? হ্যাঁ, এখন এগুলা কথা বলার সময় নেই, তুমি যাও এখান থেকে যাও। তা আমার তো কিছু কথা ছিল। কোনো কথা হবে না এখানে মাহিন, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। একটা প্রশ্ন। কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে না, যাও এখান থেকে যাও। আমি উত্তর না নিয়ে যাও কিনা? ঠিক আছে থাকো। কি অবস্থা, গেরের অবস্থা কে? তোমরা কি করো আমার কত? হ্যাঁ, শুনতেছি বাইরের পোলাবান নিয়ে গেছে গেরে দুর্লা কাজ করা করে। তোমরা থাকোটা কই, করোটা কি? সবকিছু আমার দেখতে হয়। আমার যদি দেখতে হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো। ক মাহিন মাহিন তুমি যাও না, আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও। তুমি বুঝতেছো না ব্যাপারটা? হ্যাঁ, পাগলামি করো না, যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। শোনেন, আমি কি এসো। হ্যাঁ, তোমাকে বলতেছি, যাও নিয়ে আসো। জি ভাইয়া। কি নাম তোমার? মৌ। তোমাকে জিজ্ঞেস করছেন? সরি ভাইয়া। কি নাম? মৌ। সুন্দর। ভয় পাইছো? ভয় পাইছো? ভয় পাওয়ার মতো কিছু নাই। তুমি যেটা দেখছো ওটা মারামারি ছিল না, শাসন ছিল। ছোট ভাইরা শাসন করছিলাম। বাবা মারা তো অনেক ব্যস্ত, তাই না? এত কাজ ফেলে বাবা মারা কি পারবে ইউনিভার্সিটি এসে ওদেরকে ঠিক করতে, শাসন করতে? ওই দায়িত্বটাই আমরা নেই। তোমার বাবা মাও তো তোমাকে শাসন করে, তাই না? আমার বাবা মা নেই। সরি, থাকলেও শাসন করতো না। তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, সুন্দর, এই জন্য তোমাকে ভালো লাগছে। হাই মৌ, চল চল। হয়ে গেল, সব চলে গেছে। আমাদের এই ইউনিভার্সিটির একটা সুনাম ছিল, আজকে তোমাদের এই কয়েকজন ছেলের জন্য ইউনিভার্সিটিটার বদনাম হয়ে যাচ্ছে। তোমরা, আমি যেন আর কখনো তোমাদের নামে কোন ধরনের অভিযোগ না শুনি। এই কি ব্যাপার? এই ছেলেটাকে আমি বকলাম, ছেলেটা আমল দিল না, চলে গেল। এই মেয়েটাকে? স্যার, ও তোর কাজিন সিস্টার। কেমন আছো তুমি? ভালো। আমি ভালো নাই, গতকাল থেকে অনেক জ্বর। তোমার জ্বর? এটা আমার ছোটবেলার সমস্যা। ছোট থেকেই আমি যদি কিছু চাই আর সেটা যদি সেই সময় না পাই, খুব জ্বর আসে। এখন বড় হয়ে গেছি, এখন আর ওরকম সমস্যা নেই। এখনকার সমস্যাটা একটু ভিন্ন। কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি, তখন খুব জ্বর আসে। তুমি তো আমার সাথে মিথ্যা কথা বলছো। কাজিন হয় স্যার? জি স্যার, কাজিন তো স্যার। ওরা কি নিয়ে কথা বলতেছে? স্যার, ওই যে পড়াশোনা নিয়ে কথা বলছে আর কি। জ্বরটা তো কমানো দরকার, তাই না? বলো। আই লাভ ইউ মম। অনেক ভালোবাসি, তোমার সরলতার প্রেমে পড়ে গেছি। উইল ইউ বি মাইন? এই তুমি বলতেছো পড়াশোনার কথা বলতেছে, হাঁটু গেলে গেলে কিসের পড়াশোনা? মনে হয় বুঝে নাই তো, অ্যাসাইনমেন্টটা মনে হয় প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছে আর কি স্যার। অ্যাসাইনমেন্ট বোঝাই দিচ্ছে? আমি কি আবার তোমাকে আনকমফোর্টেবল করে দিলাম? ইটস ওকে, প্লিজ বি কমফোর্টেবল। ভাবো আমি এমন কিছু কখনো বলিনি, আমাদের মাঝে এমন কিছু কখনো হয়নি। সরি, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? ইটস ওকে, আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনেও আসবো না। জ্বর আসবে অথবা কিছুদিন জ্বর থাকবে, বাবা আছেন, উই উইল ম্যানেজ। ভালো থেকো। আসো। আই লাভ ইউ টু। মালটা মনে হয় কেন তুমি মানে মাইনের সাথে তোমার কতদিনের পরিচয়? ভার্সিটিতে আসার পর পরিচয় হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মাইন সম্পর্কে তুমি কতটুকু জানো? আই মিন ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর ফ্যামিলি বিজনেস, প্রপার্টি, এগুলো? না আঙ্কেল, ওরকম তো আসলে কখনো প্রয়োজন মনে করিনি জিজ্ঞেস করার। কিন্তু তুমি কখন আসছো তুমি? আসছে অনেকক্ষণ। বলো না কেন? তুই ঘুমাচ্ছিলি, বললো যে ঠিক আছে একটু ঘুমা, তারপর কথা বলবে। আমি ততক্ষণ একটু ওর সাথে কথা বলি। ও, তুমি তো অ্যাটলিস্ট আমাকে জানতে পারতে, তাই না? না, আমি এসেছিলাম আসলে তোমার খোঁজ নিতে, এই অবস্থা তোমার। আমি তাহলে আজকে উঠি। উঠি মানে কি? সে তো মেসে গিয়ে ডাল ভাত আর কি আলু ভর্তা খাবার, তার আজকে আমাদের এখানে খেয়ে যাও, এনজয় করবে। না আসলে আমরা একটা টিউশনি করি তো, ওখানে যেতে হবে, টাইম মিস করা যাবে না আঙ্কেল। আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। না না সমস্যা নেই, যেতে পারো। কেমন? মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে, চোখে চোখ রেখে কথা বলে না, শালা অনেক বুদ্ধিমতী। মাহিন, তুমি যদি এরপর থেকে আর মারামারি করো, ধরনের গ্যাঞ্জাম করো, আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ করবো না। কি বলতেছে এগুলো? হ্যাঁ, কারণ আছে। তুমি বুঝতেছো না ব্যাপারটা? তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি গ্যাঞ্জাম কোনো ঝামেলার মধ্যে যাবে না। প্রমিস করো। যদি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়লেও না।
আজকে না প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কি আঙ্কেল, মাহিনের সাথে তো আসলে যোগাযোগ করতে পারছি না। ওর শরীরের কি অবস্থা এখন? মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে, বিকজ তোমাদের মতন মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ঢাকা শহরে কেন আসো তোমরা? লেখাপড়া করতে? মোটেও না। তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে